আমি পিয়ালি। তো আজকে আমি দুটো বই নিয়ে চলে এসেছি, যেগুলো আমি নভেম্বরে শেষ করেছি। তো সেই দুটো বই নিয়েই তোমাদের সাথে কথা বলবো। প্রথম বই হলো মৃতেরা কথা বলে, অমৃতা কোনারের অরিত্রী শ্রেয়া সিরিজের ফার্স্ট বইটা। তো দেখতেই পাচ্ছ তোমরা। এই কভারটা আমার খুবই ভালো লেগেছে কভারটা। তো এটা এরকম ছিল। এটা বিভা পাবলিকেশন থেকে বেরিয়েছে। $222 দাম। পেজ নাম্বার হচ্ছে 240। হ্যাঁ, তো এই ছিল বইটা। আচ্ছা, এখানে একটু ব্লাডটা দেয়া আছে, দেখে নিতে পারো। এই বইতে সে আছে আর আধার পেরিয়ে এই দুটো গল্প আছে। এখানেই অরিত্রীর সাথে শ্রেয়ার আলাপ হবে। অরিত্রী একটি আত্মা এবং শ্রেয়া এখানে নতুন বিয়ে করে আসবে। তারই মানে অরিত্রীর বিয়ে হয়েছিল আবিরের দাদার সাথে। এবার আবিরের সাথে বিয়ে হবে শ্রেয়ার, এবং তারপরে এসে জানতে পারবে অরিত্রীর সাথে কি হয়েছিল, এবং সেখান থেকেই সে সেই রহস্যের সমাধান করবে। তারপরে আধার পেরিয়েতে অন্য একটি পরিবারের এরকম অলৌকিক একটি ঘটনা শ্রেয়া সমাধান করবে, অরিত্রী সেখানে তাকে সাহায্য করবে। অরিত্রী কিন্তু মানুষ নয়, আত্মা। এবার এইটা হচ্ছে পুরো গল্প। এবার কীভাবে কী করবে না করবে সেইটা নিয়েই এখানে গল্প দুটো দিয়েছে। এবার গল্পগুলোর মধ্যে যেটা দেখানো হয়েছে হচ্ছে সমাজের একটা জায়গা দেখানো হয়েছে। বিয়ের পরে মেয়েদের যে কিছু কিছু জায়গায় ভীষণভাবে শৃঙ্খলা তৈরি হয়ে যায় কিছু কিছু পরিবারে গিয়ে, সেই জায়গাগুলোকে তুলে ধরে একটা অলৌকিক জায়গার মধ্যে দিয়ে লেখিকা এখানে দেখাতে চেয়েছেন। তো এটাই ছিল, মানে এখানে সেরকমভাবে কিছু বলার নেই। এই বইটা আমার নিজের দিক থেকে এটার রেটিং হয়তো আমি দেবো 3, কারণ অমৃতা কোনারের বাকি লেখা আমি অনেক লেখা পড়েছি, সেই তুলনায় আমার এটাকে খুব ভালো লাগেনি। তো এটা আমি খুব একটা বলবো না কাউকে পড়তে, তবে কেউ যদি অলৌকিক গল্প ভূতের গল্প পড়তে ভালোবাসে সে পড়তেই পারে। আমার নিজস্ব জায়গা থেকে এই গল্প বইটি খুব একটা ভালো লাগেনি। বাকি এটা ছিল আমার প্রথম বই। আচ্ছা, এই মাসে পড়া আমার দ্বিতীয় বই। বইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়েছে, সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা। বইটির দাম হচ্ছে 450 টাকা। এখানে 3টি গল্প আছে, জনিকিট, কামড় আর জীবনদান। আচ্ছা, এই গল্পগুলো প্রত্যেক কটাই ওই শারদ সংখ্যা নবকললে প্রকাশিত হয়েছিল। তো এবার বিষয়টা হচ্ছে যে বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 280। আচ্ছা, বইটি অসাধারণ একটি বই। এটাতে বহু মানে সামাজিক জায়গাগুলো উঠে এসছে, যে যে জায়গা যে যে বিষয়বস্তু নিয়ে এই বইটা লেখা হয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন প্রথম গল্প জনিকিট, যেখানে পুরুষ বেশ্যাদের নিয়ে লেখা হয়েছে, তাদের জীবন কিভাবে একটা মানুষ গিয়ে পুরুষ বেশ্যায় পরিণত হচ্ছে, সেই রকম একটি কাহিনী লেখা হয়েছে। এবং সেখান থেকে আরও উঠে এসছে বিভিন্ন সামাজিক জায়গা, বিভিন্ন রাজনৈতিক জায়গা, বিভিন্ন পারিবারিক জায়গা। এবং তারপরে আসছে হচ্ছে দ্বিতীয় গল্প কামড়, যেই গল্পটা হচ্ছে আচ্ছা এই গল্পটিতে দেখানো হয়েছে যে এখানে বিভিন্ন জায়গা উঠে এসছে, যেমন উঠে এসছে ধর্মীয় সাম্প্রদায়িকতা, তেমনই উঠে এসছে রেসিস্ট আন্দোলনের সময়ের যে পরিস্থিতি, সেই জায়গাগুলো, এবং পুরো দুনিয়ার মধ্যে যে মানে একটা পৃথিবীর যে মেলবন্ধন বিভিন্ন রকম আন্দোলনে বিভিন্ন রকম জায়গা দিয়ে, সেইটা দেখানো হয়েছে। এবং তার সাথে দেখানো হয়েছে একজন দৃঢ় শিক্ষিকাকে, যে কিনা
শিক্ষাকে সবার আগে রেখেছে, তার ব্যবহার, তার আচরণ, তার সমস্ত জায়গা দিয়ে সেই শিক্ষার প্রকাশ ঘটেছে এবং সে বারবারই সমস্ত সমালোচনা, সমস্ত কিছু আলোচনার উপরে গিয়ে সে একা হাঁটতেও কোথাও ভয় পায়নি। সে কিন্তু সেই জায়গাগুলোকে পেরিয়ে গেছে, ঠিক আছে। এবার এবং সে সে মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করছে, সে তার ছাত্রছাত্রীদের কীভাবে দেখছে, এগুলো সবই খুব মানে একটা ইন্সপিরেশনাল জায়গা থেকে লেখা হয়েছে। আমার গল্পটা পড়তে ভীষণভাবে ভালো লেগেছে। এই 3টে গল্পই আমার খুব ভালো লেগেছে এবং শেষ গল্পটা ছিল জীবনদান। এই গল্পটিতে তো মানে কিছু বলার নেই, এই গল্পটিতেও খুব বাস্তব একটা জায়গা উঠে এসেছে। এখানে মানবিকতা, মানুষের মনের যে জায়গাগুলো, সূক্ষ্ম জায়গা, সেখান থেকে একটা জায়গা উঠে এসছে যে ঠিক ভুল, সমাজ, সমস্ত জায়গা মিলিয়ে মানুষের যে বেসিক ইনস্টিংক্টের জায়গা উঠে এসছে একটা সাইকোলজিক্যাল জায়গা থেকে। এই গল্পটিতে আমার রামেন্দু দেশমুখের যে চরিত্রটা দেখানো হয়েছে, যে শত ঝামেলার মধ্যেও, সমস্ত কিছুর মধ্যেও ভীষণভাবে মানে একটা ক্লান্তিহীন চরিত্র, যে কারোর ব্যাপারেই কোনো অভিযোগ কিছু করে না, যে কারোর মধ্যেই কোনো খারাপ জিনিস দেখে না এবং তার ব্যক্তিত্বটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব। তো মানে সেখানেও একটা শিক্ষার ছাপ দেখা যায়। তো সেই জায়গাগুলো নিয়ে এই গল্পটা, এবং এটাও খুব ভালো একটা বিষয়বস্তুর ওপর, বেশ ভালো লাগবে। এই 3টে গল্পই খুব ভালোভাবে লেখা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকের ওপর লেখা হয়েছে বলে আমার এই বইটা মানে সত্যিই আমার পড়া এবছরের বলতে গেলে প্রিয় বইয়ের মধ্যে একটা বই হয়ে থাকবে এই বইটা। তো এই ছিল আমার 2টো বই। আজকের ভিডিও খুবই ছোট হবে কারণ আমি এই মাসে বেশি পড়ে উঠতে পারিনি। তো এই এই 2টো বই তোমাদের সাথে শেয়ার করে নেওয়া ছিল। আবার হয়তো অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি কথা হবে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকে।